সেই গ্রীষ্মের তপ্ত বিকেল তেহরানের একটি সামরিক ঘাঁটির সম্মেলন কক্ষে মুখোমুখি বসে আছেন দুজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা, ইসলামী বিপ্লবী গার্ডস কোর IRGCর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এবং সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। কক্ষ জুড়ে নীরবতা, কিন্তু চোখে মুখে স্পষ্ট দৃঢ়তা। যুদ্ধের ধুলো থিতিয়ে গেলেও উত্তেজনা এখনো মিশে আছে বাতাসে। দৃঢ় কণ্ঠে জেনারেল পাকপুর বলেন, যদি শত্রুরা আবার মাথা তোলে আমরা ঠিক সেখান থেকে যুদ্ধ শুরু করব যেখানে তা শেষ হয়েছিল। তার কথায় ছিল না কোনো দ্বিধা, বরং যেন একটি প্রতিজ্ঞা, ইরান থামেনি, থামবে না। এই বক্তব্য ছিল সাম্প্রতিক যুদ্ধের সরাসরি প্রতিচ্ছবি। 13 জুন শুরু হওয়া আগ্রাসনে ইসরায়েল নির্মমভাবে হত্যা করে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকদের। এর এক সপ্তাহ পরে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালায় ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়। সেই মুহূর্তে গোটা দেশ যেন গর্জে ওঠে। পাল্টা জবাবে ইরান ছুড়ে দেয় শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন। লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি, গোয়েন্দা কেন্দ্র, শিল্প ও গবেষণা প্রতিষ্ঠান। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের কাতার ঘাঁটি আল উদেইদেও ছোড়া হয় মিসাইল। যুদ্ধ ছিল ছোট সময়ের, কিন্তু ছিল মারাত্মক এবং পরিণতিপূর্ণ। জেনারেল পাকপুর বলেন, এই যুদ্ধ ছিল ইরানের ইতিহাসের সবচেয়ে কঠিন এবং জটিল যুদ্ধ, কিন্তু জাতির বীরত্ব ও ঐক্যের কারণে আমরা তা প্রতিহত করতে পেরেছি। এই 12 দিনের যুদ্ধ ইরানের জনগণের কাছে শুধু একটি প্রতিরোধ ছিল না, ছিল আত্মসম্মানের লড়াই। একাধিক আন্তর্জাতিক বিশ্লেষণ বলছে, ইরান দক্ষতার সঙ্গে ব্যবহার করেছে মিসাইল প্রযুক্তি। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করেছে ট্রায়াল অ্যান্ড এরর কৌশলের মাধ্যমে। একটি মার্কিন রিপোর্ট বলছে, ইরানের মিসাইল হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা পদ্ধতির বেশ কিছু ফাঁক উন্মোচন করে দিয়েছে। এমনকি ইসরায়েলের ডেভিড এবং ডোম সিস্টেমকে বেশ কয়েকবার ব্যর্থ হতে দেখা গেছে। অন্যদিকে সেনাপ্রধান জেনারেল হাতামি বলেন, জায়নবাদী ইসরায়েল শুধু আমাদের নয়, গোটা মুসলিম বিশ্বের এবং বৈশ্বিক শান্তির জন্য হুমকি। সুযোগ পেলে তারা অন্য দেশেও আগ্রাসন চালাবে। তিনি আরও বলেন, আমরা সেনাবাহিনী ও IRGC একসাথে কাজ করব একটি বিশেষ বাহিনী হিসেবে, যাতে আমাদের পতাকা থাকে উচ্চে এবং ইসলামী ইরান নিরাপদ ও শক্তিশালী থাকে। 24 জুন যুদ্ধ থেমে যায়, তবে তা ছিল একতরফাভাবে ইসরায়েলের পক্ষ থেকে ঘোষিত বিরতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন এক বিবৃতিতে জানিয়ে দেন যে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। এই ঘোষণার পেছনে ছিল ইরানের সফল প্রতিরোধ এবং কৌশলগত প্রতি আক্রমণ। যুদ্ধ শেষ হয়েছে কি? কাগজে কলমে হ্যাঁ, কিন্তু কথার মধ্যে লুকিয়ে থাকা আগুন এখনও নিভে যায়নি। IRGC প্রধানের ভাষায়, আমরা আগ্রাসনকারীদের ক্ষমা করব না। যুদ্ধ বন্ধ হয়েছে, শেষ হয়নি। তেহরানের সেই কক্ষে আলো নিভে এলেও যুদ্ধের ছায়া যেন এখনও হেঁটে বেড়ায়। যুদ্ধের দিনপঞ্জি হয়তো থেমে আছে, কিন্তু প্রতিজ্ঞা রয়ে গেছে দৃঢ়। ইরান যে বার্তা দিয়েছে, কেউ যেন ভুলে না যায়, যে আগুন একবার জ্বলে উঠেছে সে যে কোনো সময় আবারও দাও দাও করে জ্বলে উঠতে পারে।